This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। পিসি সরকার জুনিয়র বিশ্ব জুড়ে খ্যাতি রয়েছে যেই ম্যাজিশিয়ানের, যার পিতা পিসি সরকার, সেই পিসি সরকার জুনিয়র এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ। শোনা যাচ্ছে আগামী 2026 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রতীকে উত্তর 24 পরগনার কোনো একটি বিধানসভা কেন্দ্র থেকে তিনি তৃণমূল কংগ্রেসের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। কিন্তু এই পিসি সরকার জুনিয়র তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই লড়েছিলেন। কোথায় লড়েছিলেন? 2014 সালে গোটা ভারতবর্ষে হর হর মোদি, ঘর ঘর মোদির স্লোগান, সেই স্লোগান যখন ঢেউয়ের মতো আছড়ে পড়ছিল গোটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, নরেন্দ্র মোদী সেই লোকসভা ভোটে বিপুল পরিমাণ জনসমর্থন নিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর পদে আসীন হলেন। তখন বাংলা, এই পশ্চিমবঙ্গ রুখে দাঁড়িয়েছিল বিজেপির এই স্রোতের বিরুদ্ধে। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সেবার 34টি আসন পেয়েছিল এবং এই বারাসাত লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রতীকে লড়েছিলেন কাকলি ঘোষ দস্তিদার। তার বিরুদ্ধে লড়াই করেছিলেন পিসি সরকার। বারাসাত লোকসভা কেন্দ্র, যে লোকসভা কেন্দ্রে 2009 সাল থেকে তৃণমূল কংগ্রেস জয়লাভ করছে। 2009 সালে তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার 50.96% ভোট পেয়ে জয়লাভ করেছিলেন। তারপরে 2014 সালের লোকসভা নির্বাচন, সেখানে কাকলি ঘোষ দস্তিদার 41.39% ভোট পেয়েছিলেন, হারিয়েছিলেন ফরওয়ার্ড ব্লকের মোর্তাজা হোসেনকে, যিনি 27.75% ভোট পেয়েছিলেন। আর বিজেপির পিসি সরকার জুনিয়র, যিনি 23.37% ভোট পেয়েছিলেন। অর্থাৎ এই বিজেপির পিসি সরকার জুনিয়র 2014 সালে বিজেপির প্রতীকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের কাছে পরাজিত হন। প্রবল ভোটের প্রচার করেছিলেন তৃণমূল কংগ্রেস তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তিনি একাধিক আপত্তিকর মন্তব্য করেছিলেন, যার ফলে তার বিরুদ্ধে মামলাও হয় এবং তিনি আদালত থেকে জামিনও নিয়েছিলেন। ভোটে হেরে যাওয়ার পরে তাকে সে অর্থে আর রাজনীতির ময়দানে দেখা যায়নি। ইদানিং তাকে আবার খবরে দেখা গিয়েছিল যে তিনি তার 3 মেয়ের বিবাহের জন্য, বিবাহযোগ্য পাত্রের জন্য বিজ্ঞাপন দেন খবরের কাগজে এবং তৎপরবর্তী সময় তার মেয়ের বিয়ে হয়। সেই বিয়ের খবর আমরা নিউজ মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছিলাম। 2014 পর থেকে যেই পিসি সরকার জুনিয়র বিজেপিতে গিয়েছিলেন, বিজেপির হয়ে ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন, তাকে আর দেখা যায়নি। কিন্তু বর্তমানে তিনি কি রাজনৈতিক ময়দানে আছেন? বর্তমানে তিনি কোনো রাজনৈতিক ময়দানে নেই। এমনকি তিনি বলেছেন একটি সাক্ষাৎকারে যে এবার যদি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত হতে হয় বা যুক্ত হতে হয়, তাহলে অনেক চিন্তা ভাবনা করে মতাদর্শগত মিল আছে কিনা বুঝে শুনে যোগদান করব। আর ঠিক এই রকম কথা যখন তিনি বলেছিলেন, তার 1-1.5 বছরের মধ্যেই বর্তমানে এই পিসি সরকার জুনিয়রের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠতা খবর পাওয়া যাচ্ছে। শোনা যাচ্ছে পিসি সরকার জুনিয়রের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তে সম্পর্ক বেশ ভালো। তৃণমূল কংগ্রেসের একাধিক উচ্চ নেতৃত্বের সঙ্গে পিসি সরকার জুনিয়রের একটি বেশ ভালো সম্পর্ক হয়ে উঠেছে এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পিসি সরকার জুনিয়রের কাছে প্রস্তাব গিয়েছে আগামী 2026 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য। এবং যতদূর পর্যন্ত খবর, দুপক্ষই এই বিষয়ে আলোচনা চালাচ্ছেন এবং কোনো পক্ষই এই বিষয়ে এখনো পর্যন্ত নেতিবাচক বা নেগেটিভ কোনো রকম মন্তব্য করেননি। অর্থাৎ দুপক্ষকে সবুজ সিগন্যাল দেখিয়েই আলোচনার টেবিলে বসেছেন। যদি সবকিছু ঠিকঠাক এগোয়, তাহলে 2026 বিধানসভা নির্বাচনে পিসি সরকার জুনিয়র উত্তর 24 পরগনার যে কোনো একটি বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রতীকে প্রার্থী হতে পারেন বলেই গুঞ্জন। আর এই বিষয়ে একটি প্রতিবেদন দৃষ্টিভঙ্গি নামক একটি নিউজ পোর্টালে পরিবেশিত হয়েছে। আমরা দৃষ্টিভঙ্গি নামক যে নিউজ পোর্টাল, সেই নিউজ পোর্টালে পরিবেশিত হওয়া বা প্রকাশিত হওয়া এই প্রতিবেদনটি সরাসরি শুনে নেব। নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি। আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। 26-এর বিধানসভা নির্বাচন আসন্ন। ভোটের বঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি এখন তুঙ্গে। প্রার্থী তালিকা থেকে শুরু করে প্রচার সহ শেষ মুহূর্তের প্রস্তুতি সারছেন সমস্ত রাজনৈতিক দলের নেতাকর্মীরাই।
এই আবহে বাংলার রাজনৈতিক আঙিনায় শুরু হয়েছে নতুন এক জল্পনা। শোনা যাচ্ছে দীর্ঘদিনের ব্যবধান কাটিয়ে আবারও সক্রিয় রাজনীতিতে ফিরতে পারেন বিশ্বখ্যাত ম্যাজিশিয়ান পিসি সরকার জুনিয়র। তবে এবার পদ্ম নয়, তার হাতে উঠতে পারে ঘাসফুল শিবিরের পতাকা। 2014 সালের লোকসভা নির্বাচনে বারাসত কেন্দ্র থেকে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন তিনি। তারপর থেকে তাকে সক্রিয় রাজনীতিতে তেমন একটা দেখা যায়নি। বর্তমানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পিসি সরকার জুনিয়রের একটি সৌজন্যমূলক সম্পর্ক বজায় রয়েছে। সাম্প্রতিক কিছু ঘটনা প্রবাহ তেমন ইঙ্গিত দিচ্ছে। সূত্রের খবর, তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সম্প্রতি তার এক প্রস্থ কথাও হয়েছে। উত্তর 24 পরগনার কোন একটি আসন থেকে তাকে প্রার্থী করার ভাবনা চিন্তাও শুরু হয়েছে বলে তৃণমূল সূত্রেই খবর। উত্তর 24 পরগনার কোন একটি আসন থেকে তাকে প্রার্থী করার ভাবনা চিন্তাও শুরু হয়েছে বলে তৃণমূল সূত্রেই খবর। উত্তর 24 পরগনার কোন একটি আসন থেকে তাকে প্রার্থী করার ভাবনা চিন্তাও শুরু হয়েছে বলে তৃণমূল সূত্রেই খবর। শুনলাম সেই প্রতিবেদনটি, অর্থাৎ যেই পিসি সরকার জুনিয়র 2014 সালে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির প্রতীকে লোকসভা ভোটে প্রার্থী হয়েছিলেন, সেই পিসি সরকার জুনিয়র প্রায় 12 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে পুনরায় হয়তো রাজনীতির ময়দানে ফেরত আসতে চলেছেন, কিন্তু এবার তার হাতে উঠতে চলেছে তৃণমূল কংগ্রেসের পতাকা। যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে আগামী 2026 বিধানসভা নির্বাচনে উত্তর 24 পরগনার কোনো একটি কেন্দ্র থেকে পিসি সরকার জুনিয়রকে প্রার্থী হতে দেখলে অবাক হওয়ার কোনো রকম কারণ নেই। দর্শক বন্ধুরা, আপনারা যা মনে করছেন এই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।